আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আপডেট ভিডিওর, আমি সাথে আছি জাহিদ। বসুন্ধরা আবাসিক এরিয়ার আপডেট ভিডিও জানার জন্য আপনাদের আগ্রহ বেশি থাকায় আমরা আবারও চলে আসলাম বসুন্ধরা আবাসিক এরিয়ার আই এক্সটেনশন ব্লকে, যেখানে বসুন্ধরা কর্তৃপক্ষ তৈরি করছেন অত্যন্ত আধুনিক এবং সৌন্দর্যমণ্ডিত একটি গলফ স্টেডিয়াম। এই গলফ স্টেডিয়ামে থাকছে এশিয়া মহাদেশের মধ্যে এবং বাংলাদেশের প্রথম গলফ ড্রাইভিং রেঞ্জ। বসুন্ধরা গলফ ক্লাবটি প্রায় 30 বিঘা জমির উপরে অত্যাধুনিক মানসম্পন্ন রেখে বানানো হচ্ছে। আজকের এই ভিডিওতে বসুন্ধরা গলফ ক্লাবের কাজ কতটুকু অগ্রসর হয়েছে সেটাই জানানোর চেষ্টা করব। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটাই গলফ ফিল্ডের বর্তমান অবস্থা। ফিল্ডের কাজ প্রায় 70% কমপ্লিট করানো হয়েছে। ফিল্ডের ইন্টারনাল ড্রেনেজ ব্যবস্থা এবং আউটসাইড ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করানো হয়েছে। গলফ ফিল্ডের পেরিফেরি বাউন্ডারি ওয়ালের জন্য শর্ট কলাম এবং বেজের কাজ চলমান রয়েছে এবং কিছু কিছু এরিয়াতে ব্রিক ওয়ালের কাজও চলমান রয়েছে। দূর থেকে যে পোস্টগুলো দেখা যাচ্ছে এখানে লাইটিং এর ব্যবস্থা করানো হবে এবং গলফ বল যাতে বাহিরে না যায় সেজন্য সেফটি নেট টাঙানো হবে। এরই মধ্যে সবগুলো পোস্টই লাগানোর কাজ সম্পন্ন করানো হয়েছে। গলফ ফিল্ডের বল কালেকশনে আন্তর্জাতিক মানের রোবোটিক সিস্টেম ব্যবহার করা হবে। আধুনিক এবং যুগোপযোগী সব ধরনের সুবিধায় থাকবে এই গলফ ক্লাবে। এই গলফ ড্রাইভিং রেঞ্জে 144 জন গলফার একসাথে গলফ খেলতে পারবেন। আর এখানে থাকছে কফি শপ, রেস্টুরেন্ট, বিজনেস মিটিং রুম, কনফারেন্স রুম, গ্রো শপ, ভিআইপি এরিয়া এবং 300 আসন সম্বলিত কমিউনিটি এরিয়া, যেখানে জন্মদিন, বিবাহ সহ যে কোনো ধরনের অনুষ্ঠান করা সম্ভব। এছাড়াও তৃতীয় তলা নির্মাণ করা হচ্ছে শুধুমাত্র ভিআইপিদের জন্য। এছাড়াও থাকছে বিজনেস মিটিং সহ উইকেন্ড রিক্রিয়েশনের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন গলফ ক্লাবের এই বিল্ডিংটিতে একই সাথে প্রতিটি ফ্লোরে কাজ চলমান রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, অগ্নি নির্বাপনের জন্য ফায়ার ফাইটিং ওয়ার্ক, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ওয়ার্ক একই সাথে চলমান রয়েছে। এই পাশটি গলফ ক্লাবের দক্ষিণ পাশ। এই পাশে বেশ কিছু এক্সটেরিয়রের কাজ চলমান রয়েছে। চলছে থাই গ্লাস এবং লোভার প্লেট লাগানোর কাজ। গলফ ক্লাবের এই বিল্ডিংটিতে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের কাজ করতেছেন চাইনিজ একটি কোম্পানি এবং এই কাজের দেখাশোনা করতেছেন বসুন্ধরা নিজস্ব ইঞ্জিনিয়ারগণ। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছায় আপনার কাছে।